এর আগের দিনের ভিডিওতে ঠিক যেটা বলতে চাইছিলাম যে আমরা আমাদের ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে চাইছি, মানে সে মাসে একটা রোজগারভূত করবে, তাতে তার যাতে ভবিষ্যৎ আহ, ঠিক সুরক্ষিত থাকে, আর্থিকভাবে অন্তত সুরক্ষিত থাকে, সেইটাই আমরা চাই। তো আমি বলছিলাম যে মাধ্যমিকের গুরুত্ব নেই, কিন্তু মাধ্যমিক পরবর্তী সময়ে আমাদের সিদ্ধান্ত কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এর আগের দিনই বলছিলাম যে যদি আমরা ঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে কিন্তু পরে গিয়ে অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হয়, তার থেকে জীবনে নেমে আসে অনেক রকম হতাশা। তো সেটা কাটাতে গেলে আগে আমাদের মাধ্যমিকের ওই সিদ্ধান্ত, মাধ্যমিক দেওয়ার পরে সিদ্ধান্ত ঠিকভাবে নিতে হবে। তো এরপরে যাওয়ার রাস্তা তো আমরা মূলত তিনটে ক্ষেত্রেই জানি: সায়েন্স, আর্টস আর কমার্স। আর্টস মানে বুঝি একেবারে খুবই বিলো স্ট্যান্ডার্ড ক্যাটাগরির ছেলে মেয়েদের জন্য, সায়েন্স মানে এলিট বুঝি, আর কমার্স মানে আরও খারাপ, বা পড়াশোনা করে না সেই রকম। কিন্তু আমরা খুব ভালো করে বোধহয় খোঁজ খবর নিই না বা জানি না যে আদৌ আর্টস পড়ে আমাদের কি হবে, বা কমার্সটাই পড়ে বা কী হবে। তাহলে জানতে আগে আমাদের হবে, তবেই তো আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবো। নয়তো কি হবে, আধো আধো জানছি, আধো আধো শুনছি, এরকম করলে হবে না। সঠিক তথ্যানুসন্ধান কিন্তু আমাদের করতেই হবে। তো আজকে যেটা বলবো যে এদের বাইরেও অনেক ছেলেমেয়ের দেখেছি, এই গতানুগতিক ধাঁচে আর্টস নিয়ে পড়াশোনা করলো, করার পরে সে আইটিআই বা পলিটেকনিকে ভর্তি হওয়ার একটা চেষ্টা করলো, যেটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই হয়ে যায়। মানে মাধ্যমিক পরীক্ষা পাস করার পরেই কিন্তু যে সুযোগটা নেওয়া উচিত ছিল, সেই সুযোগটা আমরা উচ্চ মাধ্যমিকের পরে গিয়ে নেবার কথা মনে করি। সেইটার জন্যই বারবার বলা যে আইটিআই কী, আইটিআই সম্বন্ধে আমাদের কিন্তু বিস্তর ধ্যান ধারণা থাকা দরকার। এখন উচ্চাশা, উচ্চ স্বপ্ন দেখা নিতান্তই ভালো। প্রথমে আইটিআইয়ের কথা বললেই লোক নাক ছিটকাবে, যে কী হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা পলিটেকনিকের কথা বললে নাক ছিটকাবে। এরকমটা একেবারেই নয়। আগে ভালো করে আমাদের জানতে হবে যে আইটিআই ধরে আমি ঠিক কত দূর অবধি, কত, মানে আরও সোজা কথায় বললাম, বছরের শেষে গিয়ে কত টাকা ইনকাম করতে পারি, মানে আমাদের ছেলেমেয়েরা কত টাকা ইনকাম করতে পারবে, সেইটা সঠিক তথ্য কিন্তু আমাদের জানা দরকার। আর আমাদের ছেলেমেয়ের মেরিট কতটা, সে কতটা পড়াশোনা করতে পারবে, কোন দিকে তার সঠিক গেলে সে সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবে। আইটিআই অনেক, প্রায় হচ্ছে, আমরা সাধারণত জানি, যেটুকু বলে রাখি, যে 8 পাস হলেই আইটিআই পড়া যায়। কিন্তু মূলত সাধারণত মাধ্যমিক পাস করার পরে আইটিআইটা পড়ার দিকে সবাই ঝোঁক থাকে। আইটিআই বিভিন্ন ধরনের কোর্স আছে, সেই কোর্সগুলোর মধ্যে যেগুলো খুব পপুলার, তার মধ্যে ফিটার আপনার পড়ে, আপনার ইলেকট্রিক্যাল পড়ে। আর একদম 8 পাস করে, মানে মিনিমাম ওর কোয়ালিফিকেশান হচ্ছে 14 বছর। সেই 14 বছর বয়সে যদি কেউ করতে চায়, তাহলে ওয়েল্ডার বা সার্ভেয়ার এই ধরনের কিন্তু কোর্স করানো হয়। আইটিআই কোর্সের সাধারণত 1 বছর অথবা 2 বছরের কোর্স করানো হয়। এটা পুরোপুরি একটা টেকনিক্যাল দিক, যেখান থেকে হাতে কলমে তাদেরকে কাজ শেখানো হয়, এবং সেখান থেকে মূলত কোম্পানি ওরিয়েন্টেড জব, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসে সাধারণত না পাওয়ার চান্স বেশি। আপনি যদি বাইরে যান, তারা কিন্তু জব অপরচুনিটি আছে। আর যদি গভর্নমেন্ট সেক্টরের জবের কথা বলি, সেক্ষেত্রে খুব বেশি নেই, কিন্তু এমনও নেই যে একেবারেই নেই, তা নয়। সেটার জন্য অনেক বেশি পড়াশোনা, অনেক বেশি অভিজ্ঞতার দরকার হয়। সেটা কেউ যখন যদি আইটিআই কোর্স করে পড়তে যায়, তা সে কিন্তু সঠিকভাবে ওটা জানতে পারবে তারপরে। আর যেটা আমি বললাম যে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল, বা আপনার এদিকে ওয়েল্ডার বা সার্ভেয়ার, এই ধরনের প্রায় 50 থেকে 60 রকমের আইটিআই কোর্স করানো হয়, এবং তার ডিউরেশনটা বললাম 1 বছর থেকে 2 বছরের মধ্যে হয়ে যায় এটা। এইবারে আপনি হচ্ছে যতক্ষণে আপনার 2 বছরে এইচএস পাস হবে, ততক্ষণে আপনার কিন্তু আইটিআই কোর্সটা পাস হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে একটা জব অপরচুনিটি কিন্তু প্রথমেই তৈরি হবে। আমি যদি একটা মিডিওকার স্টুডেন্ট হই, বা আমি বুঝতে পারছি যে আমার কিন্তু খুব বেশি ক্ষমতা নেই যে আমি সায়েন্সটা পড়বো, বা আরও বেশি খুব হার্ড ওয়ার্কিং করে এটা করব,
সেটা মনে হয় যদি আমার এই মনোবল না থাকে তাহলে তো ওই দিকে না গিয়ে আমার যতটা মেরিট এবং আমি যতটা পরিশ্রম করতে পারবো সেই অনুযায়ী কিন্তু আমার আইটিআই এ যাওয়া উচিত বলেই মনে হয়। এহেন আইটিআই হলো না, যদি মনে হয় যে আরেকটু বেশি নম্বর ভালো মার্কস পেয়েছি মাধ্যমিকে, তাহলে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা পলিটেকনিক হিসেবে যেটা আমরা জানি। আগে কি হতো, জেক্সপো নামে একটা পরীক্ষা দিতে হতো মাধ্যমিক পাস দিয়ে, সেই অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হতো, মেরিট লিস্টের অনুযায়ী সরকারি কলেজ বেসরকারি কলেজ তৈরি হয়। যে কোনো ক্ষেত্রেই সরকারি কলেজে কিন্তু আপনার খরচটা অনেক কম পড়ে স্বাভাবিক বেসরকারি কলেজের থেকে। এক্ষেত্রেও আপনার সেই দেখা যাবে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করতে গেলে আপনি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এই ধরনের যে সাবজেক্ট বা কম্বিনেশন যাই বলি না কেন, সেখানে কিন্তু এগুলো এই মুহূর্তে কিন্তু খুব পপুলার। এরপরে কম্পিউটার সায়েন্স আরও কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো নর্মালি আমরা বিটেক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখি, সেগুলো এখানেও আছে, যেটা 3 বছরের কোর্স। আমরা সেই জন্য এদের নাম দেওয়া হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এটা কিন্তু মাধ্যমিক পাস করার পরে আপনি যে মাধ্যমিকের নম্বরটা পাচ্ছেন সেই নম্বরের ভিত্তিতে আপনাকে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হয়, এবং সেই ফর্ম মোটামুটি মাধ্যমিকের রেজাল্টের পরেও এবছর যারা দিয়েছে তারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারে। আইটিআইয়ের ক্ষেত্রেও সেম, সেখানেও যে টেকনিক্যাল এডুকেশনের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, সেখানে গিয়েও ফর্ম ফিল আপ করতে হবে নির্দিষ্ট সময়। মোটামুটি ধরে রাখতে পারো যে আইটিআই বা ডিপ্লোমা দুটোরই ক্ষেত্রে জুন জুলাই বা এপ্রিল মে জুন পর্যন্ত কিন্তু একটা টাইম ডিউরেশন থাকে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য। ফর্ম ফিল আপ করে রাখো, ফর্ম ফিল আপ করার পরে তারপরে কাউন্সিলিং হয়। কাউন্সিলিংয়ে দেখতে পাবে যে যদি মনে হয় যে না বেশি আমি সরকারি কলেজে ডিপ্লোমা চান্স পাচ্ছি বা সরকারি কলেজে আইটিআই সরকারি কলেজে চান্স পাচ্ছি, তাহলে তো এর থেকে বেটার সুযোগ আর হয় না। সেক্ষেত্রে আমাকে তখনই কিন্তু ওইখানে অ্যাডমিশান হতে হবে। আমি কিন্তু অ্যাপার্ট ফ্রম সায়েন্স বা ভালো স্টুডেন্ট যারা যারা হার্ডওয়ার্কিং করে, যাদের মেরিট বেশি, আইকিউ সেইভাবে বেশি, যারা খুব বদ্ধপরিকর, তাদের জন্য আমি বলছি না। তাদের বাইরেও যারা একটু নিজেদেরকে দুর্বল ভাবে, বা সেইভাবে দুর্বল তো বলা যায় না, মানসিকভাবে দুর্বল, বা আমার বাচ্চাটা মনে করছি যে ঠিক অতটাও পড়াশোনা করতে পারবে না, সেই জন্য ফালতু 2 বছরের এইচএস পড়ার কোনো যৌক্তিকতা নেই। আমি কিন্তু সহজেই আমার ছেলে মেয়েকে টেকনিক্যাল দিকে এগিয়ে দিতে পারি। তাতে কিন্তু হয়তো খুব বেশি স্যালারি আমরা একজন ডাক্তারের যা লাইফস্টাইল হবে, যা মাইনে হবে, বা ইঞ্জিনিয়ারে হবে, সেটা তো আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা আইটিআই পাশে এক্সপেক্ট করতে পারি না। তাহলে যেরকম যতটাই, কিন্তু এই নয় আবার আইটিআই পাস করে 1 বছর আইটিআই পাস করার পরে ল্যাটারাল এন্ট্রি দিয়ে আবার কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে ভর্তি হয়ে যায়। আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তারা 3 বছর পাস করে আবার বিটেক যদি করতে যায়, সেটা আবার 3 বছর পরে তারা বিটেক কোর্সে ভর্তি হতে হয়। বিটেক কোর্স করা হলে এমটেক হয়। রাস্তা কিন্তু পরস্পর হিসেবে খোলা থাকে। এইবারে গতানুগতিকভাবে আর্টস বা কমার্স পড়ার থেকে যারা মোটামুটি মিডিওকার স্টুডেন্ট, মোটামুটি খাটতে পারে, তাদের জন্য কিন্তু এটার থেকে একটা বেস্ট অপশান আর হতে পারে না। সেই জন্য প্রথম থেকে খুব নিজের প্রতি কমিটমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া যে আমি ঠিক কোন দিকে যেতে চাইছি। কারণ উদ্দেশ্য সবার এক। উদ্দেশ্যটা কি, আমি আর্থিকভাবে সচ্ছল হব। তো আর্থিকভাবে সচ্ছল হতে গেলে আমি তো 7 বছর 8 বছর 10 বছর ধরে পড়াশোনা করতে পারি না। চারিদিকে দেখতে পাচ্ছি বেকার। তাহলে বেকার থেকে পড়া থাকার থেকে কিছু তো ইনকাম এলে আমি অন্তত সেই যে যন্ত্রণা হতাশার জায়গা সেটা অন্তত তৈরি হয় না। সেই জন্য খুব ভালো করে আগে আমাদের কিন্তু এই সব দিক চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার দরকার আছে। পরের ভিডিওতে আমরা আর্টস বা কমার্স নিয়ে কিভাবে প্রিপারেশান নেওয়া যায় ভবিষ্যৎ সাফল্যের, সেইটা ডিসকাস করব। ধন্যবাদ।